ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিবের কাছে বেনেইব্রাগ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পেতা তিফকা ও রোশহাইন এলাকায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ভয়াবহতায় দেশটির লাখ লাখ মানুষ প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত 2 দিনে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্সসহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিব বলছে, তেহরানের উন্নত বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে এই বিশেষ অভিযানে। যদিও এ বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের 2 শতাধিক কর্মী সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে লেবাননে চলছে রক্তক্ষয়ী লড়াই। হিজবুল্লাহ দাবি করেছে তারা আকাশসীমায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধবিমানকে ধাওয়া করেছে। গত একদিনে দেশটির দক্ষিণাঞ্চলে লড়াই করতে গিয়ে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। তাদের মতে শত্রুপক্ষ প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল ভাবলেও ময়দানে তার উল্টো চিত্র ফুটে উঠেছে। আইআরজিসি জানায়, প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কাছে কার্যত অসহায়।